কার্যকরী কমিটিকে অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে আসলে আপনারা তো জানেন ইতিমধ্যে ভোলা সমিতি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। এটা আমাদের পেজে আপনারা দেখেছেন, হয়তো যারা দেখেছেন। এবং আমরা ভোলা সমিতি সকল সময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকি। তো আমি সাধন ভাই একটা কথা বলেছেন যে আসলে আমিও দেখেছি, এটা আমাদের 5 জন আমাকে এটা ফরওয়ার্ড করেছে। এটা দুঃখজনক। আমি মনে করি আসলে আমার মতো লোক যেখানে বিরোধ কমানো দরকার, বিরোধ বাড়ানো আসলে উচিত না। যাই হোক, আমি মনে করি আমাকে আপনারা খারাপ বললেও আমার উচিত হবে আপনার সাথে আমার মিলে থাকা। তো আপনাদের পিছে কি গেছে না গেছে আইনগতভাবে আজকের এজিএমের পরে আর কোনো নিয়ম ভঙ্গের কোনো কারণ নাই। কারণ যেহেতু এজিএম এই কমিটি অনুমোদন করেছে, সুতরাং এটা সম্পূর্ণভাবে বৈধ। কে আগে পিছে কি বলেছে ভোলা সমিতি আপনাদের সাথে সর্বক্ষণিক আছে। আর একটা জিনিস হলো, ভোলা সমিতির ভালো ভালো কর্মকর্তারা অলরেডি আপনাদের পদে আছেন, তো বাইরে যাওয়ার কোনো সুযোগও নেই। সেকেন্ড থিং হলো, আমরা যে জিনিসটা আমাদের খুব বেশি দরকার, কেন জমে ওঠে না, এটা কিন্তু আপনারা অনেকে চিন্তা করেন নাই। কি করতে হবে, আমি একটা বাস্তব উদাহরণ দিই। যারা আমার সাথে ফেসবুকে আছেন, আমি মালিক সমিতির সেক্রেটারি, যেখানে বাড়ি মালিক সেখানে 3000 মালিক। এটাও জমতো না, খালি মালিক তো ধরেন একটা 10 টাকা বাড়ির মালিকের আইতে চায় না। আমরা এখন রেগুলার খাওয়া দাওয়া এবং এই অনুষ্ঠান আদি নামে বেনামে অনুষ্ঠান হইতেই থাকে। তাতে কি হয়, আজকে 30 জন, কালকে 25 জন, তারপর এইভাবে লোক ভর্তি থাকতেছে। এখন আর জায়গায় দিতে পারি না। এখন কাজে আমাদের সরকার নিজস্ব বাড়ি, আমিনুল ভাই গেছেন প্রায় 5 বার। তো ন্যাচারালি ওখানে 40,000 লোক থাকেন, আমি 8 বারের সেক্রেটারি। ন্যাচারালি আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মাসে একটা দিন গেট টুগেদার করতে হবে। কিছু না, চা খাই, আড্ডা দিই, আমরা আসবো, যে পারে খাওয়া নিয়ে আসবে অথবা খাওয়া আনবো। এইভাবে যদি আপনি করেন, একটা দিন সময় দিতে হবে। যারা কমিটিতে আছেন, একটা দিন বসে খালি আড্ডা দেন, তাতে কাজ হয়ে যাবে। দেখবেন আড্ডার ফলেই কিন্তু আমরা কিন্তু যে ভুলে যাই, 1 মাস পরে 2 মাস পরে মিটিং এ আসি। আরেকটা জিনিস হলো কি, এক্সিকিউটিভ কমিটিদেরকে কিছু টাকা ধরেন, চাঁদা ধরেন। আমাদের ভোলা সমিতি যেহেতু যারা কর্মকর্তা আছে, এখন 3000 টাকা দিতে হয় বার্ষিক। কারণটা কি, প্রাণতন্ত্র ফিরে আনতে হবে। আমরা যদি আপনার যেই টাকাটা যদি খাই বলেন সদস্য, আপনারা জানেন আমাদের ফ্ল্যাট কিনছি 35 লক্ষ টাকা আমরা দিচ্ছি মেম্বারশিপের টাকাটা, তখন তো কম ছিল। এখানে 33 স্কয়ার মিটার বাড়িটা আমরা কিনেছি 9000 টাকা, এখন 15,000 টাকা অলরেডি আমাদেরকে দিছিল। ওনাদের অনেক কথা, আমরা হয়তো রেস্টই নিব, নিয়ে নিলে আপনারা বসতে পারবেন। একদিন আসে, একদিন ওখানে গেট টুগেদার করবেন, আমি থাকবো, কোনো অসুবিধা নেই। আসেন, গল্প করি। কয়েকদিন আগে এসিও লাগাইছি আমরা একটু, আমাদের চেয়ার আছেন, আমাদের সেক্রেটারি সাহেব, উনি এসিও পাঠাই দিয়েছেন। যাই হোক, আপনারা ওখানেও বুঝতে পারবেন অনেকটাই। আর আমরা যেটা বিবেচনা করতেছি, সব উপজেলা, 7টা উপজেলা সমিতি আমরা ভোলা সমিতিতে একত্রিত করবো। মার্কেটটা আপনারা হয়তো জানেন নাই, মার্কেটটা আমাদের 1 তলা 2 তলা হয়েছে। এটা নিয়ে অনেক কথা আমি এখানে বলবো না। আমরা 3 তলা এসে আমরা অফিসগুলি করবো। আমাদের অফিসে থাকবে, উপজেলা সংগঠনগুলিও ওখানে বসবে। ইভেন আমরা আঞ্চলিক কার্যালয়, আমি তাদের বাড়িতে গেছিলাম, আঞ্চলিক কার্যালয়ের জন্য আমরা আঞ্চলিক অফিস করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। তো আমাদের যেটা হলো, আমরা আপনাদের সাথে আছি যে কোনো সংগঠনে। আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকেই কথা বলেছেন যে পিকনিক, ইফতার পার্টি, এগুলো অর্নামেন্টেড। অ্যাকচুয়ালি আসলে এটা একটা গেট টুগেদার হয়, এটা হতেই পারে, কিন্তু আসল জিনিসটা আমাদের মানুষের মাঝে চলে যাবে। আরেকজন বলেছেন লাশ নেওয়া ভালো। আমরা ভোলা সমিতি থেকে অনেক দরবার করছি। প্রথম আপনারা হয়তো অনেকে জানেন, যারা পুরানো আছেন, করে না, লঞ্চ কিন্তু লাশ কিন্তু লাগে, দেখুন না। এটা ভোলা সমিতি অনেক ফাইট করছে, স্টেপ বাই স্টেপ ফাইট করছে। আমি ছাত্র সমিতির প্রেসিডেন্ট ছিলাম, আহমদ ভাইয়ের কথা বলেছেন। আহমদ ভাই আসলে ডেডিকেটেড লোক, এই ধরনের ডেডিকেটেড লোক আসলে পাবেন না। যে যখনই গেছে সমিতিগুলি সে হেল্প করেছে। আমি দেখেছি ভোলা সমিতি বলেন, ছাত্র সমিতি বলেন, যত ধরনের সমিতি আছে, আহমদ ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল এবং একটা ভালো লোক। তারপরে আপনারা মেদবুদ্দিন সাহেবের সাথে কথা বলেছেন, সেও খুব ভালো লোক। আর সবচেয়ে বড় কথা, লোকটান সমিতিটা ঐতিহ্য বাড়ি ফ্যামিলি থেকেই চলে আসছে। সুতরাং এই ঐতিহ্যটা ধরে রাখার দায়িত্বটা আমাদের সবাই। এখানে আপনি যদি
বিশ্লেষণ করেন, অনেক ভালো ভালো লোকের সাথে জড়িত আছে। আরেকটা জিনিস হলো আমরা খালি ধরেন অনেকে খারাপ কাজ করে, আমরা তাদেরকে চেষ্টা করবো আসেন আমাদের সাথে মিলেমিশে থাকি, আমরা বিরোধে যাবো না, আপনারা এগিয়ে যাবেন। আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে আমি ব্যক্তিগতভাবে আমাকে ডাকলে আমাকে পাবেন, আর সমিতি আপনাদের পাশে আছে। আমি সকলের অনেক সময় হয়ে গেছে, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা এগিয়ে যান এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে